এই ব্লগটাতে শেয়ার করব আমি আমার জামার বার্থডেতে কি কি করলাম। যদিও তার জন্য স্পেশাল কোনো কিছু করতে পারি নাই, বাসায় শুধু ছোট্ট একটা কেক এনে সবাই মিলে কাটছিলাম, ওইটাই জাস্ট একটু ভিডিও করছি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। লাস্ট কয়েকদিন দেখা গেছে সন্ধ্যা নাস্তার জন্য বাইরে খাবার দাবারই অনেক খাওয়া হয়েছে, তো আজকে ভাবলাম একটু বাসায় রান্না করি। আর বাসায় সন্ধ্যা নাস্তা বানাতে হলে আমার ফার্স্টেই মাথায় আসে যে নুডলস রান্না করব। আর আজকে যখন ভাবলাম যে সন্ধ্যা নাস্তার জন্য কি বানাবো, সো নুডলসটাকে ডিসাইড করলাম। ইদানিং কি যেন হয়েছে, সুপি নুডলস ছাড়া এভাবে নুডলস খেলে আমার অলওয়েজ চিকেন দিয়ে খাওয়া লাগে। চিকেন না দিলে মনে হয় যে কি যেন একটা মিসিং হয়ে গেল, তাই আমি ফার্স্টে চিকেনটাকে বের করে রাখছিলাম যাতে চিকেনটা কোনোভাবে মিস না হয়। আর আজকে বাসায় তেমন কোনো সবজিও ছিল না, ভাবছিলাম নুডলসে একটু সবজি ইউজ করব, পরে নুডলসটা এইভাবেই রান্না করতে হয়েছে। নুডলস যখন খেতে ইচ্ছে করে এটা যেভাবে রান্না করে দেওয়া হোক না কেন ওইভাবেই খাওয়া যায়। আমার নুডলস বানানো ডান, আর এটা খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল, দেখতেও যেমন ইয়াম্মি, খেতেও ছিল অনেক ইয়াম্মি। আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম, তো ওইটা একটু ফ্রিজে রাখতেছিলাম। আর ওই দিন হঠাৎ করে একটু একটু বৃষ্টি পড়তে থাকে, সো এই জন্য আর বাইরে যাওয়া হয় নাই। তার জন্য স্পেশাল কি করব খুঁজে পাচ্ছিলাম না, সো ভাবলাম একটু শাড়ি পরি। আমার শাড়ি পরা একদমই হয় না, আমি শাড়িটাকে একদমই ক্যারি করতে পারি না, সো এই জন্য আর পরাই হয় না কখনো। অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে তার যেদিন বার্থডে ওই দিন একটু শাড়ি পরবো, সো আজকে অনেক কষ্ট করে একটু শাড়ি পরছিলাম। আমি তো নিজে নিজে শাড়ি একদমই পরতে পারি না, সো আমার ভাগ্নি আমাকে হেল্প করতেছিল। আমার জামাই আমাকে বকতেছিল যে আমি কেক কেন আনছি, সে বলতেছে সে তো এখন অনেক বড় হয়ে গেছে, তো এখনো কেন কেক কাটা লাগবে। বাট বার্থডে তো সবারই অনেক স্পেশাল থাকে, বার্থডের দিন যদি স্পেশাল কোনো কিছু করা হয় তাহলে তো সবারই ভালো লাগে। আর আমাদের দুজনের লাক এতই খারাপ, মানে আমাদের দুজনের বার্থডে এরকম টাইমে থাকে যে আমরা কোথাও যেতে পারি না, যেহেতু তার অফিস থাকে। বার্থডে ছাড়া দেখা যায় কেক নর্মালি ওরকম খাওয়া হয় না, সো বার্থডের উপলক্ষে কেকও খাওয়া হয়। আর কেক বাসার মোটামুটি সবারই পছন্দের, সো এই জন্য আরো বেশি কেক আনা হয়। আমরা সবাই মিলে একটু পিকচার তুলে নিচ্ছিলাম, দেন সবাই মিলে তাকে উইশ করতেছিলাম, এন্ড এখনো উইশ করতেছি হ্যাপি বার্থডে জামাই। দোয়া করি লাইফে অনেক বড় হন আর আমাকে বেশি বেশি ভালোবাসেন। এখন দেখা যায় বাসায় যারই বার্থডে হোক না কেন বা কোনো কেক আনা হোক না কেন, আমার জামাই সবসময় একটা ফ্লেভারে আনে, আর ওই ফ্লেভারটা খেতে খেতে একদমই অভুক্ত হয়ে গেছি। আজকে যেহেতু আমি অর্ডার করেছিলাম তাই ভাবলাম একটু অন্য ফ্লেভার ট্রাই করি। অনেকদিন যাবত চকলেটটা খাওয়া হচ্ছিল না, তাই আজকে চকলেটটা অর্ডার করেছিলাম। আমার পার্সোনালি চকলেট ফ্লেভারে অনেক বেশি পছন্দের, বাট তার জন্য অলওয়েজ পানদানটা খাওয়া হয়েছে। আজকে ফাইনালি আবার চকলেটটা খাবো। কেক কাটা শেষ করে আমরা সবাইকে খাওয়া দিচ্ছিলাম। এত শখ করে চকলেট ফ্লেভারটা অর্ডার করেছিলাম, বাট আজকে কেন জানি চকলেট ফ্লেভারটা তেমন একটা ভালো হয় নাই, মানে কেকটা একটু ড্রাই ড্রাই হয়ে গিয়েছিল। আর আমার জামাই তো তখন মজা নিচ্ছিল যে পানদানটা অর্ডার করলেই বেটার হতো। যাই হোক, এরপর আমার জামাই সবাইকে ভাগ করে দিচ্ছিল কেক। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিজেরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, পিকচার তুলে নিচ্ছিলাম, যেহেতু অনেকদিন পর শাড়ি পরেছি। আর এভাবেই ছোট্ট করে আমি আমার জামাইয়ের বার্থডে সেলিব্রেশন করলাম। আই হোপ যে ভিডিওটি সবার ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।